সেদিনকে না একদম রসাইয়ে কষাইয়ে লাল লাল ঝাল ঝাল করে খাসির মাংস রান্ধিলাম। তা কি দিয়ে কিরাম করে রান্ধিলাম সেটাই তো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, বুঝেছেন। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা চলেন যাই রান্না করে। তাই যে রান্না করে কিন্তু আমি চলে আইছি, আর এর মধ্যে কিন্তু আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিন্তু একবারে দিয়া রয়েছে, বুঝেছেন। আর তেলের মধ্যে দিয়ে দিছি, দিয়ে মশলাটা কষাই নিছি। আর এদিক তো হলো ওই যে খাসির মাংসটুক ধুয়ে মুয়ে সব গুছাই গাছাই থিয়ে দিছি, দিয়ে দিলাম লবণ। লবণ হলো কি জানেন, ওই যতটুক লাগবে ততটুক লবণ দিছি। আর হলো আজকে দিয়ে বসে জম্মে জাল কি জানেন, আমার বাবা আমার আবার পাশে দাঁড়াই দেখতিছে রান্নাটা, তার জাল দিয়া দেই কষে কি, ওরে এ মাইডা ওরে করতেছিস কি, ও অত জাল দিচ্ছিস কেন, ওরে খাইয়ে কি সল ফল গুলো রে মুখ টুক জ্বলাই দিবি নাই। আমি কছি কি, ওরে না আজকে একটু জাল জাল করেই রান্ধি বাবা, আর ওরে উগের একটু শুকনো শুকনো করে দিবানে নাই, মাংস একটু ধুইয়ে দিবানে। আমার একটু জাল জাল খাতি পছন্দ লাগে, তো ওই জন্য আজকে একটু জাল দিয়ে রান্ধি। কছে তা আমি কি করবানে, আমি কি অত জাল খাতি পারি? আমার বাবা আবার তাই কছে। আমি কছি যে তুমিও আমার চাল ফলের মধ্যে একটু ধুইয়ে দিয়ে মাংস খাইয়ে নে, কি আর করা। তা যাই হোক, জাল যখন দিয়ে ফেলাইছি তখন আর কিছু করার নেই। এইবার দিয়ে দিছি মাংস। মাংসটাও বেশ ঢোক কায়দা ছিল, বুঝেছেন। মানে আমি ওই যে দেখাইলাম না ভিডিও, আমি নিজেই বাজারে যে এই মাংসটা পছন্দ করে কিনে নিয়ে আইলাম। তাই যে এখন দিয়ে দিছি মশলার মধ্যে, মাংসটাও ভালো ছিল, বুঝেছেন। আর মাংস যদি ভালো না হয় তাহলে কিন্তু যতই রসাইয়ে কষাইয়ে বেশি করে ঝাল লবণ মরিচ দিয়ে রান্ধো অত স্বাদ হয় না, বুঝেছেন। তা যাই হোক, মাংসটা ভালো ছিল বলে রান্নাটাও কিন্তু খাতি সেই স্বাদ হইলো। ওই ছোট্ট একটা রিল ভিডিও আপনাদের সাথে শেয়ার করিলাম না, সেই স্বাদ হইলো কিন্তু। তারপরে এই যে মশলাটা একটুখানি নাড়িয়ে ছেড়ে একটুখানি কষাই টসাই নিয়ে এর মধ্যে খানিকটা জল দিবানে, মানে অল্প স্বল্প করে জল দিবানে, দিয়ে এই যে জলটা দিয়ে দিলাম না, এই জলটুখানি একদম শুকোই ফেলবানে। তার মানে ওই জাল দিতে দিতে শুকোই যাবে না, কষানো হয়ে যাবে না একসাথে। আর এরকম করে খাসির মাংস রানলি সে ভারী কায়দার স্বাদ লাগে খাতি। আর আমাকে বাড়ির সবাই আবার আমার হাতের খাসির মাংসটা রান্না পছন্দ করে, বুঝেছেন। ওই জন্যই আর কি। আর এই যে এরকম করে রান্না অনেকেই হলো শিখতে চায়। আমার বড় মামি কইলো কি, তোমার ওই ঝাল ঝাল করে খাসির মাংস রান্নার রেসিপিটা একটুখানি দিয়ে নে। তাই ভাবলাম একটুখানি শেয়ার করি। তাই এই যে ঝোলটা কিন্তু টাইনিয়ে গেছে, মানে যে জলটুক দিলাম আর কি, বুঝেছেন। তাই যে জলটুক শুকাই গেছে, অনেক কিন্তু মাংসটা বেশ ফাইন কায়দার কষানো হয়ে গেছে। এবার ছোট ছোট আস্ত আলু ছিল, সে আস্ত আলু আর কয়টা হলো রসুন আস্ত দিয়ে দিলাম। আর ওই যে আলু ছাড়া তো আমার মাংস মনে হয় যে মাংস রান্নাই সম্পূর্ণ হয় না। আর সাথে হইলো আস্ত রসুন দিয়ে দিছি। এইবার আলু দিয়ে রসুন দিয়ে ভারী কায়দার আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষাই নিয়ে এইবার দিয়ে দিতে হবে জলের জন্য জল, বুঝেছেন। তা জল কিন্তু আমি খানিকটা দিয়ে দেবো, দিয়ে জলটুক হলো ভালো করে জ্বালায় ওই যতটুক জল রাখবো ততটুখানি আর কি নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। হ্যাঁ, তাই এই যে হলো আমি এখন কিন্তু জল দিয়ে দিছি। জল দিয়ে তার অতখানি খাসির মাংস জ্বালানোর সময় এটি আসলে পাওয়াই না, মানে কি দেখানো যায় না। ওই জন্যই জলটা কিন্তু শুকোই গেছে। আর জলের জন্য যতটুক জল লাগবে আর কি মাংসের ততটুক কিন্তু আছে। আর এই যে লাস্টে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, বুঝেছেন। এখন এই গরম মশলার গুঁড়োটা দিয়ে একটুখানি নাড়িয়ে ছাড়ে আর 2-4 মিনিট একটুখানি জাল করব। আমি আবার হলো উল্টো পাল্টা রান্না বান্না করি, বুঝেছেন। মানে গরম মশলা দিয়ে অনেকে এলো মাংসটা নামাই ফেলে, আমি আবার বাপু মাংসটা নামাই ফেলি নে। ওই একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে খানিকটা একটু জাল দিই। জাল দিলি পরে কি হয় জানেন, এতে হইলো মাংসের স্বাদটা আরো 2 গুণ 4 গুণ 5 গুণ বাড়িয়ে যায়। সেই আর কি, অনেকেই করে অনেকেই করেন না, তবে আমি এরম করে রান্ধি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তাই এই যে দেখছেন জাল দিছি। এবার জাল দেওয়ার পরে যে ভারী কায়দার রং আইছে, আর দেন এই যে নামাই নিয়ে আইছি। নামাই নেওয়ার পরে ওই যে খাসির মাংসগুলো দেন চাইয়ে চাইয়ে রয়েছে। আর ওই যে পাইপ কান হইলো আমার ছেলেদের পছন্দ। মানে এই যে খাসির মাংসের এই যে রে আপনারা কি নামে চেনেন আমি জানি না, আমার সাল পাল কয় যে পাইপ, ওই জন্য আমুক ওই পাইপ খাসির মাংসের, বুঝেছেন। তাহলে ওইটা খাতি হইলো আমার ছেলেরা খুব পছন্দ করে, ওরা ওইলো খাবে নে। তা যাই হোক, সবাই তো খাতি লতি দিয়ে আমি নিজেও তো খাতি বসবো, পেটে তো খিদে লাগিয়েছে জম্মের লাগা। কারণ ওই যে খাসির মাংস রান্ধিছি না, ওই দিন একটুখানি বেশি খিদে লেগে যায়। এ হলো অনেকে যারা পছন্দ করে তাদের জন্য আর কি। আমি পছন্দ করি ওই জন্য আইনদে বাইরে নিয়ে রে বাপু সবাই খাতি লতি দিয়ে। আমারও ওই খিদে লেগে গেছে, আমিও বসে পড়েছি। তাই যে জল নিয়ে আলু নিয়ে আস্ত রসুন নিয়ে তারপরে মাংস নিয়ে বসে গেছি। তাই এত গরম, এদিক বা এত গরম, সে মা এলো স্যাক লাগতেছে। হ্যাঁ, তা স্যাক লাগলেও বসে থাকার পাত্র তো আমি না, পাত্র কই কে পাচ্ছি, বুঝেছেন। তা যাই হোক, এই যে একটুখানি ফু দিচ্ছি আর এদিকে একটু আলু ভেঙে নিছি। আলু দিয়েও মনে হচ্ছে যে আগুন বেরোচ্ছে। সে কোনো কায়দায় অল্প একটু আলু ভেঙে নিলাম, তার সাথে একটুখানি যে পেঁয়াজ নিলাম, একটু মাংস নিলাম, নিয়ে জল দিয়ে ভাত কয়টা মাহে এক গাল খাতি, ওরে স্বাদ।
আর সেই আকারে সেই ঝাল হয়েছে রে বাপু, মনে আছে যে লাস্টে মাথার মধ্যে এই ভাত খাওয়ার পরে সে পো পো করে গুড়া আরম্ভ করেছে, যে জাল দিছি রে বাপু। আপনারা তো ভিডিও যদি সম্পূর্ণ দেই থাকেন তাহলে বুঝবেন। তারপরে যে রসুনটা নিলাম, রসুনটা চিপে নিয়ে মাংস দিয়ে জল দিয়ে ভাতটা আবার মাখাই নিলাম। আর এই রসুন না খালি কি আর মানে ভালো লাগে কন্দিনি, তার সাথে আবার একটু ক্ষীরই আছে, পেঁয়াজ আছে, আর এই যে মাংসের পিসটাও সেই। হ্যাঁ, আর খাতিও করলাম না সেরামে স্বাদ হয়েছে। এই যে আবার একটুখানি মাংস নিয়ে রসুন নিয়ে ভাত দিয়ে জল দিয়ে মায়ে খাতি রে বাপু, কি যে মজা। আর এদিকে আমার ছেলেরা শিশোচ্ছে আর কষছে, ও মা তুমি আজকে এত জাল দেছো কেন? কলাম যে মনিরে প্রত্যেক দিন তো তোগের পছন্দ মতন রান্না করে তোগের খাওয়াই, একদিন নয় আমার পছন্দের মতন খা। তা কছে মা পছন্দ মতন একটু জাল তো একটু কম দিতে পারতে। আমি কলাম যে মানে জল নিস না, একটু শুকনো শুকনো করে খা। এই কায়দার আর কি রান দিছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।